হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য। 23 টাকায় আমাদের পুরো ভালোভাবে ঘোরা হয়ে যাবে। তো সেই নিয়ে আসা যাওয়া সমস্ত রকম তথ্য নিয়ে চলে এসেছি। তো আমরা বেরিয়ে পড়েছি, এই দেখো ট্রেনে। আমাদের যেটা হয়েছে, এটা আমরা শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুই জায়গা থেকেই ট্রেন অ্যাভেলেবেল। তো হাওড়া থেকে আমরা বালুরঘাট এক্সপ্রেস ধরেছিলাম, তার ভাড়া ছিল 50 রুপিস। তো সেই ব্যাপারে এবার সেখান থেকে আমরা খুব তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু নবদ্বীপে পৌঁছে যাই এবং সেখান থেকে তারপর যাত্রা শুরু হয়। আর তোমাদের একটা কথা বলে দিই যে এই ভ্রমণটা ছিল কিন্তু একদিনই সকালে বেরিয়ে আমরা কিন্তু রাত্রে চলে আসি এবং খুব ভালো মতোই ঘোরাটা হয়েছিল। তার জন্য আর একটা দিনেরও প্রয়োজন হয়নি, একদিনে কিন্তু আমরা সম্পূর্ণ ভ্রমণটা কিন্তু করতে পেরেছিলাম। এবং এটা দেখতেই পাচ্ছ, আমি স্টেশনে আমি পুরো ডিটেলসটা বলে দিচ্ছিলাম, কারণ আমাদের সকাল 8:06 ট্রেন, 7:50 ট্রেন ছিল, যেটা বালুরঘাট এক্সপ্রেস হাওড়া থেকে। তো সেই ট্রেনটাই কিন্তু আমরা ধরে নিয়েছি। আমরা বাসে করে গিয়ে তারপর ওখান থেকে কিন্তু ট্রেনটা ধরেছিলাম এবং খুব টাইম মতোই আমরা পৌঁছে গেছিলাম। এবং তারপরে আমরা কিন্তু নবদ্বীপ থেকে সেই লঞ্চে করে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। এবং সেই সম্বন্ধে আমি কিন্তু তোমাদের আরও বিস্তারিত বলবো। এবং দেখো, তোমরা যদি কেউ একদিনে ঘুরতে চাও কোনো জায়গায়, কোনো মন্দির, কোনো জায়গায়, তো আমি বলতে চাইবো যে যদি থাকো না কোনো স্থলে, তো মায়াপুর অবশ্যই। কারণ মায়াপুরের এখন আরও নতুন মন্দির তার কিন্তু উদ্বোধন হয়ে গেছে বন্ধুরা। এবং সেই ভিডিও নিয়ে কিন্তু আমি পরে আসবো এবং সেই ভিডিওর কিন্তু চমক আরও অনেক থাকবে। এবং সেই ভিডিও দেখতে গেলে আমার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাথে থাকতে হবে, লাইক করতে হবে এবং ফলো করতে হবে। তো সেইখানে আমি তার আরও বিস্তারিত বলবো। তো আমরা চলো, দেখছো যে আমরা নবদ্বীপের আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে দেখো আমরা নামছি। দেখো, নবদ্বীপ স্টেশনটা কিন্তু খুব যে বড় তা না, ছোটই। এবং সেখানে আমরা নেমে সেখান থেকে আমরা টোটো করে চলে গেছিলাম কিন্তু মায়াপুর। এর যে ঘাটটা, মানে নবদ্বীপের স্টেশন থেকে যে ঘাটে যেতে হয় নবদ্বীপে, সেই ঘাটে আমরা পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ, এখান থেকে নবদ্বীপ ঘাটের ভাড়া হচ্ছে পার হেড 20 রুপিস। তো ওখানে কোনো বার্গেনিং করলে কিচ্ছু হবে না, ওখানে 20 রুপিস করেই নেবে। তো চলো, এই দেখো আমরা পৌঁছে যাচ্ছি আমরা টোটোতে করে। তো তার টোটোতে করে যেতে যেতেও আরও কিছু আমরা মন্দির দেখতে পাচ্ছিলাম নবদ্বীপে, যেটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের ওখানে। কিন্তু ওখানে যেটা অটোওয়ালা বলে যে রিজার্ভ করে 600 টাকা দিয়ে যেতে বলে, ওটা আমার মনে হয় না করাই ভালো। এমনি যে মেন মন্দিরটা সেটা দেখে নেওয়াই শুধু ভালো। তো তারপরে এই দেখো গোমাতা। সো আমরা চলে এসেছি তারপরে লঞ্চ ধরবার জন্য, সেই ঘাটে চলে এসেছি। তো আমরা চটপট ওখান থেকে টিকিট কেটে নিয়েছি। পার হেড লঞ্চের টিকিট হচ্ছে 10 টাকা এবং যে নৌকাটা আছে নৌকাটা হচ্ছে 5 টাকা করে। সো আমরা এই দিকে নৌকার, আমরা এই দিকে দেখো লঞ্চে যাচ্ছি। তো আমরা নৌকা 5 টাকা করে যাইনি, আমরা হচ্ছে লঞ্চে 10 টাকা করে গেছিলাম। তো লঞ্চটা খুব তাড়াতাড়ি পারাপার করে দেয়। তো আমরা ওখান থেকে দেখো এখন যাচ্ছি, আমি কিছু শ্যুট করে নিয়েছি। অ্যান্ড দেন তারপরে আমরা মায়াপুর ঘাটে পৌঁছে যাই এবং ওখান থেকে আমরা কিন্তু হাঁটা শুরু করি। ওখান স্টেশন থেকে নেমেই কিন্তু বাদিক। আর তোমরা বন্ধুরা একদম ওখান থেকে অটো করবে না, তোমরা হাঁটতে হাঁটতে চলে যাবে মা ইস্কনের দিকে, দেখবে অনেক মন্দির পড়বে। সেই মন্দিরগুলো খুবই সুন্দর এবং তোমরা অনেক কিছু দেখতে পারবে। তো সেইগুলোই দেখাটা আমি মনে করব খুব ভালো। তো দেখো, ওখান থেকে প্রথম যে মন্দিরটা পড়েছে এইটা, এখানে দেখো জগন্নাথের মন্দির। সো এখানে আমরা গিয়ে জগন্নাথের ঠাকুর দেখে তারপরে কিন্তু আমরা পরপর করে সামনের দিকে এগোতে শুরু করলাম। এবং যেতে যেতেই তোমরা রাস্তার বাঁ দিকে ডান দিকে করে অনেক মন্দির দেখতে পাবে এবং সব মন্দিরের গেট এবং মন্দিরের ভেতরে অপূর্ব সেই দৃশ্য তোমাদের দেখলেই এত মন ভরে যাবে। তো দেখো, সব জায়গায় ফটো তোলার কিন্তু অ্যালাউ নয় মায়াপুরে, যেটা খুবই প্রবলেম। কিন্তু আমি তাও যেটুকু পেরেছি আমি সেটুকু তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, এই মন্দিরটায় অনেক কিছু যে ঠাকুরের যে কথা সেগুলো কিন্তু দেওয়ালে রয়েছে। মানে দেখো, নরসিংহ, যেটা হচ্ছে ওদের ওখানে মেনলি নরসিংহ, রাধাকৃষ্ণ, চৈতন্যদেব, এদেরই কিন্তু বিভিন্ন জায়গায় মূর্তি। এবং মন্দিরগুলোর যে কাজ, হাতের যে কাজ, সমস্ত কাজগুলো দেখলে মানে মন ভরে যাবে। এবং তার সাথে সাথে যাওয়ার পথে পথেই অনেকগুলো আরও এরকম মন্দির পড়ছে। আর তার সাথে পড়ছে অনেকগুলো লজ, হোটেল, যে হোটেলে তোমরা থাকতে পারো। কিন্তু আমি মনে করি এই হোটেলে না থেকে ইস্কনের মন্দিরের ভেতরেই তোমরা থাকার জায়গা পেয়ে যাবে, অনেক ভবন। সেখানে কিন্তু তোমরা খুব অল্প মূল্যে তোমরা কিন্তু থাকার জায়গা পেয়ে যাবে। এবং মন্দিরের ভেতরে খাবারেরও ব্যবস্থা থাকে, ভোগ। এবং দেখো,
বিভিন্ন বড় বড় হোটেলের মানে হোটেলগুলোই মন্দিরের অপোজিটেই এসব পড়বে। তোমরা ওখানে যেতে যেতে অনেক পেয়ে যাবে, কিন্তু আমি বন্ধুরা বলবো ওখানে থেকো না, ভেতরে থাকাটা খুবই ভালো, মানে সুবিধা পাবে। তো আমরা যেতে যেতে এই মন্দিরগুলোও দেখে নিই। কিছু মন্দির এরকম ক্লোজ ছিল, আবার কিছু মন্দির খোলা ছিল। তো তারপরে সেই মন্দিরগুলো আমরা দেখতে দেখতে এবং ওই মন্দিরের দিকে যেতে যেতেই আমরা কিন্তু দুই দিকে অনেক কিছু দোকান পেয়ে যেতাম। অনেক কিছু দোকান বলে সেখানে তোমরা ঠাকুরের জিনিস, জামা কাপড়, অনেক ধরনের জিনিস কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে। তোমরা সেখান থেকে কিন্তু কিনেও নিতে পারো। তারপরে দেখো এই মন্দিরটা খুবই সুন্দর ছিল, যে গেটগুলোই এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কাজ, তা দেখলেই মন ভরে যাবে। দেখো এখনও অনেক কিছু নতুন হচ্ছে মায়াপুরে, দেখতে পেলে একটা পদ্ম ফুলের মতো, ওটা কিন্তু এখনও তৈরি হচ্ছে। তারপরে আমরা এই মন্দিরে গেলাম, এই মন্দিরের নাম সংক্ষিপ্ত ভাষায় দেখো কি অপূর্ব। এই নাম সংক্ষিপ্ত ভাষায় মন্দির যেখানে গোল গোল একটা রাধা, যে রাধাকৃষ্ণের নামে অনেক ধাম রয়েছে, আমার মনে খুব শান্তি হয়। তারপরে আমরা এই চলে যাই ওখানে দেখো সেখানে সবাই মিলে এই যেরকম নাম সংকীর্তন দেখছে, কারণ তাদের সম্পূর্ণটা জুড়েই হচ্ছে ভগবান, মনের শান্তি। তারপরে আমরা একটা এরকম আয়নার ঘর, যেটা সেখানে হচ্ছে সব কৃষ্ণের সমস্ত কিছু মানে কিভাবে জন্মেছে, কোথায় কি তারা খেলা, সমস্ত কিছু এটা এইভাবে তারা উপস্থাপন করেছে, দেখতেই পাচ্ছ। তো সেখানে কিন্তু ফটো তোলার বারণ ছিল, আমি তাও সেখানে তোলার চেষ্টা করেছি। দেখো রাধাকৃষ্ণের ঝুলন, এখানে সমস্ত কিছু, এখানে সব থেকে হচ্ছে মিরারের একটু রেখেছিল, যেগুলো যে লম্বা হয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া। তারপর মেইন মন্দিরের দিকে চলে এলাম, এবং দেখতে হলে ভেতরের দৃশ্য সাথে থাকতে হবে, এবং পরের ভিডিওতে সেই বর্ণনা আমরা সমস্ত তথ্য দেব। তো সঙ্গে থাকো পরের ভিডিওতে।